রাধে রাধে। গ্রীষ্মকালের সকালটা আপনাদের সাথে শুরু করলাম আজকে। পুরো দিনটা আজকে আপনাদেরকে দেখাবো। সকালের শুরুটা ঘুম থেকে উঠে প্রণাম করে ভগবানকে, তারপরে শুরু হয়। আমার খাটের পাশেই ভগবান থাকেন। শীতকালের একটি ব্লগে আপনাদেরকে দর্শন করেছিলাম, সেটা আপনারা দর্শন করুন। এই আমার বিছানা, আর ঠিক ওখানেই আমার গৃহকোণে বৃন্দাবন। ভগবানকে প্রণাম করে প্রথম চরণ দুখানা আমি আমার ধরিত্রী মাতার চরণে রাখি। এটা আমার প্রতিদিনের নিয়ম। এখনও পর্যন্ত সকালটা খুব ভালোভাবে শুরু হয়নি, জানেন তো। হালকা হালকা আলো আসছে। এক এক দিন এক এক সময় উঠি, তবে সবার প্রথমে উঠে এই পজিটিভ জানলাটা, এটাকে আমি আমার নাম দিয়েছি পজিটিভ জানলা, এটাকে আগে খুলি। এখান থেকে মাঠ, খোলা মাঠ, সবুজ অনেকটা দেখা যায়। অনেক মিষ্টি ঠান্ডা হাওয়া আসে। তারপরে এই যে দেখুন, আমার জানলায় ছোট্ট ছোট্ট কিছু পট রাখা রয়েছে, তার মধ্যে কিছু ইনডোর প্লান্ট রয়েছে, সেগুলোকে দর্শন করুন। এর আগেও আমার আগের ব্লগে আপনাদের দেখিয়েছি। তো চলুন আস্তে আস্তে জানলাগুলো খুলি। প্রতিদিন রান্নাঘরে সবার প্রথমে ঢোকা হয় না, তবে আজকে ঢুকে পড়েছি, কারণ গত রাত্রে আমার রান্নাঘরটা ঠিকঠাকভাবে ক্লিন করে রাখা হয়নি। মাঝে মধ্যে এরকম হয়। তো রান্নাঘরের জানলাটা হালকা খুলে, তো একটু বাসনগুলোকে আস্তে ধীরে একটু গুটিয়ে রেখে তারপরে আমি অন্যান্য কাজে যাব। রান্নাঘরে আমি স্নান করে উঠে, গোপাল সোনাদের উঠিয়ে তারপরেই আমি বেশিরভাগ সময় আসি। বাসি কাপড়ে আমি কখনো রান্নাঘরে ঢুকি না। এটা আমার রাধারানীর ছোট্ট রান্নাঘর, যা দর্শন করলেন। তো এই হচ্ছে আমার ঘরের মেন দরজা, যেটি এখন খুলব। তো চলুন দরজাটা খুলে নিই। খুলে সর্বপ্রথমে আমরা বৃন্দা দেবীকে দর্শন করি। আমার প্রতিদিনের রুটিন এটাই থাকে, দরজাটা খুলে নিয়ে বৃন্দা দেবীকে আগে দর্শন করা। কারণ তিনি তো সবসময় আমার মেন দরজার সামনে রক্ষা করছেন, আমার গৃহের সমস্তটুকু তিনি দেখছেন। এবারে চলে এসেছি আমার বেডরুমে। আমার গৃহকোণে বৃন্দাবনের ঠিক সামনে যে জানলাটি আছে সেটি খুলে আপনারা দর্শন করুন আমার ছোট্ট বাগানটিকে। এবার সারা ঘরে, বাসি ঘরটিকে একটু হালকা ঝাড়ু মেরে নিচ্ছি। এটা আমার প্রতিদিনেরই রুটিন থাকে। স্নানে যাওয়ার আগে ঝাড়ু মারার পরে আমি আমার গেটের সামনেটা, দরজার সামনেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিই। এটাও আমার প্রতিদিনেরই সেবা। আর এই জল ভরতে ভরতে বাইরে আপনাদেরকে আমার ঘরের সামনে কিছু ফুল, বৃন্দা দেবী সবাইকে দেখিয়ে এবার ঘর মোছার কাজে চলে আসলাম। এবং ঘর মুছে স্নান করে আপনাদের সামনে সরাসরি আসলাম। এসে আমার যে রোজের শৃঙ্গারটি থাকে সেটি দর্শন করাচ্ছি। তিলক সেবা, যা যা শৃঙ্গারে থাকে একটি অস্থি মানুষে। তারপরে সরাসরি চলে যাই আমার গোপুসোনাদের ঘুম থেকে তোলার জন্য। লাল্লা উঠে পড়ো, লাল্লা কাन्हा, दाऊजी, मेरे बलराम उठ जाओ, गौरांग आप भी उठिए। আমি প্রতিদিন এইভাবেই ওদেরকে ওঠাই, একটু হিন্দি একটু ব্রিজ ভাষা দুটো মিশিয়ে। আমি প্রতিদিন ওদেরকে অনেক লাড দেখাতে দেখাতে, অনেক আদর করতে করতে উঠাই। এটাই আমার ভালো লাগে, সব থেকে স্পেশাল টাইম আমার কাছে এটা। তো ওদের ঘুম থেকে তুলে এখানে একটু ফাস্ট করে দিয়েছি। অনেক জায়গায় ব্লগটি বড় হয়ে যাবে বলে একটু ফাস্ট করতে হয়েছে। তো ওদের বিছানাপত্র ঝেড়ে ঠেড়ে ওদেরকে আগে বসিয়ে দেব। চলুন বসিয়ে নিই। এবার ধীরে ধীরে চারপাশটা ঝাড়পোছ করতে করতে ওদের হাত মুখ ধোয়ানো, একটু জল খাওয়ানো। এই প্রতিটা দিন আমার এইভাবেই দিনগুলো কেটে যায়। এই মটকায় ঠান্ডা জল থাকে, এটা ভগবানের সেবা এবং আমার লাল্লাদের সেবাতেই লাগে ঠান্ডা জলটা। তো এই ঠান্ডা জল দিয়ে সকালবেলা উঠে ওদেরকে আগে একটু হাত মুখটা মুছিয়ে দিয়ে তারপরে ওদেরকে আবার এই মটকারি ঠান্ডা জল ঢেলে খাওয়াই। কারণ সারা রাতে কতটুকু জল খেয়েছে না খেয়েছে তা তো জানি না, আমাদেরই গলা শুকিয়ে আসে। ঘুম থেকে উঠে এমনিও আমার মা বলতেন, আমার প্রভুজিও বলেন যে বাসি জলটা আগে খালি পেটে খাওয়া উচিত। তাও আমার মেয়েকে তো পারি না, তবে আমার লাল্লারা বড্ড বাধ্য এসব দিকে। তো ওদেরকে তাই ফ্রেশ করে আগে জল খাওয়াই।
তারপরে আমি যৎসামান্য যখন যেরকম ভোগ থাকে সকালের ভোগ ওদেরকে দিয়ে থাকি। চলুন, আজকে ভোগে রয়েছে মিশরি, ঠান্ডা জল, একটি কুকিজ। এবার নিজে হাতে, আমার ছোট্ট সোনারা তো নিজে হাতে খেতে পারে না, তবুও শেখাই যাতে অসময়ে যাতে ওরা নিজেরা খেতে পারে, কারণ সংসারের কাজও থাকে এর ফাঁকে, বুঝতেই পারছেন আমরা সাংসারিক জীব। তো লাল্লাকে প্রথমে একটু খাইয়ে দিয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো করি। যেমন আজকে এই ভগবানের জামা কাপড়গুলো পুরোপুরি শোকায়নি, সেগুলো আমি ওদের জামা কাপড় সব কিছুই এই জানলাতেই মেলি, এখানেই ভালো শুকিয়ে যায়। শীতকালে হয়তো কখনো কখনো বাইরে মেলতে হয়, তবে গরমকালটা বা সারা বছরই আমার এখানেই মেলা হয় বেশি। তো সেগুলো পড়েছিল, চলুন সেগুলোকে আগে মেলে দিইনি। সংসারের কাজে এর ফাঁকে ফাঁকে কিন্তু হাত লাগাচ্ছি, জানেন তো, তবে সেটা ব্যক্তিগত বলে আর দেখাচ্ছি না। তো এদিকে খানিকটা কাজ সামলে নিয়ে তারপরে আবার আমি সংসারের কাজে যাই। সেখানে রান্নাঘর পরিষ্কার করা, তারপরে জল তোলা, বাসন মাজা, নানান কাজ, আনুষঙ্গিক যা যা কাজ থাকে। চলুন একটু বাগানে যাওয়া যাক আপনাদেরকে সঙ্গে নিয়ে। আজকে বাগান থেকে ফুলটা তুলে নিয়ে আসি, কারণ এর পরে বেলা হয়ে গেলে অনেক রোদ উঠে যাবে, তখন আর ফুল তোলা সেই আনন্দটা পাবো না। ভোরের শীতলতার মধ্যে যে আনন্দটা পাওয়া যায়, তবে এটা যে শীতকাল হতো আরও বেশি আনন্দ পাওয়া যেত। যারা সকালবেলা উঠে আমার মতো এরকম বাগানে এসে ফুল তোলার মজা পান, তারা হয়তো বুঝতে পারছেন ঠিক কতটা মধুর এই সময়টা। তো চলুন, হয়ে গেছে কিছু বেলি ফুল, কিছু যৎসামান্য আমার বাগানের ফুল আর এই তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। তো এবারে চলুন আস্তে ধীরে লাল্লাদের খাবারের সেবা দিয়ে চলুন বৃন্দা দেবীকে জল অর্পণ করে নিই। তো প্রতিদিন এরকম সকালবেলা ঘুম থেকে উঠে বৃন্দা দেবীদের আমি জল অর্পণ করি। আমার যে বাইরে কলা গাছটি রয়েছে, যাকে আমি স্বয়ং আমার বৃহস্পতি দেবতা হিসেবে দেখি, তাকে আমি জল অর্পণ করি। ফুল জল এনাদেরকে অর্পণ করাটা এটা আমার প্রতিদিনের সকালে স্নান করে উঠে একটা বিশেষ কাজ। কখনো এটা আগে হয়ে যায়, কখনো হয়তো লাল্লাদের আগে সেবা দিতে দিতে তারপরে করি, তো বেশিরভাগ আগেই এনাদের সেবা হয়ে যায়। চলুন, ভগবানের লাইট জ্বালানো হয়ে গেছে, ভগবানকেও দর্শন করে নিন। এইবারে চলুন আস্তে ধীরে বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, কারণ দুপুরের সেবায় যখন আসব তখন এই বাসনগুলো আমার কাজে লাগবে। তো পথে যেতে যেতে আপনি দেখতে পেয়েছেন যে আমার ছোট্ট মেয়েটি পথের ধারে শুয়েছিল, যার নাম কুটু। আর এই যে জলগুলো আগে ভরে নিচ্ছি, এই মটকাটা ভরে রাখি সারাদিন, বারে বারে জল শেষ হয়ে গেলে আবার ভরে দিই। এটি ওদের পান করবার জল, আমার লাল্লাদের আর ভগবানের। এই মটকাতেও আমি লাল্লাদের জন্য জল রাখি, আর এটি হচ্ছে আমার লাল্লা স্নানের জল। এগুলো সব রেডি করে যে বাসন ধুয়ে উপর করে দিয়ে এবারে আস্তে আস্তে আমি আমার সংসারের কাজে যাব। এর ফাঁকে ফাঁকে সংসারের কাজ চলতে থাকে, জানেন তো। আবার ফ্রেশ হয়ে আসি। এবার এসেছি আমি দুপুরের সেবা দিতে। এটি দুপুরবেলা আমার সমস্ত সংসারিক কাজ শেষ করে আমি এসেছি। ফুলগুলো সব শুকনো হয়ে এসেছে, তবে লাল্লাদের জন্য আমি চেষ্টা করি বাগান থেকে এরকম ফ্রেশ ফুল তুলে আনা, সুগন্ধি ফুল, গোলাপ, জুঁই, বেলি, যখন যেটা হাতের সামনে থাকে, আর এরকম জলের মধ্যে করে দিয়ে রাখি। এর থেকে একটা হালকা সুগন্ধ বেরোতে থাকে, যাতে শীতলতা প্রদান হয়। আর এইভাবে থালায় আমি অনেকটা তুলসী পাতা তুলে, এগুলো ভোগের সেবাতে লাগে, তো ধুয়ে আমি এইভাবে প্লেটে করে রেখে দিই, যাতে হাওয়াতে শুকিয়ে যায় যখন, তারপর একটি টিফিন বক্সে ছোট্ট আমি ভরে রাখি। এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন। ভোগের জন্য তুলসী পাতা স্টোর করবার বা কোথাও নিয়ে যাওয়ার জন্য তুলসী পাতা কীভাবে নিয়ে যাবেন, ধুয়ে মুছে একেবারে প্লেটে শুকিয়ে নেবেন, তারপরে একটা জায়গা স্টোর করে নেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলুন, লাল্লাদের স্নান হয়ে গেছে আজ, যেটা আপনাদেরকে আর দেখালাম না, স্কিপ করে গেলাম, কারণ প্রতিদিনের সেবাতে আপনারা সেটা দেখেন। একেবারে সরাসরি ভোগের সামনে চলে এসেছি। এবার চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে একসাথে দুপুরের ভোগটি ভগবানকে দিয়ে দিই। তুলসী পাতা ফুল তো আগে অর্পণ করা হয়ে গিয়েছে। আমি বড্ড সাধারণভাবেই সেবা করি, ভালোবাসা থেকে সেবা, প্রেমের সেবা।
এবার ঘন্টা নেড়ে আর পাখার বাতাস করে, যেহেতু গরমকাল তাই এইভাবেই আমি আরতিটা সেরে নিই। ভগবানকে হাওয়া দিতে দিতে শীতলতা প্রদান করতে করতে আগ্রহ জানাই হাত জোর করে যে হে প্রভু, আপনি ভগবান হিসেবে বা আমার প্রিয় আপনজন হিসেবে এসে ভোগ গ্রহণ করুন। তারপরে লাল্লাদেরকে নিজে হাতে আস্তে আস্তে খাইয়ে দিই। যেহেতু আমার লাল্লারা মনুষ্য সন্তানের মতো বড় সাধারণভাবে সেবা গ্রহণ করে, ভগবান রূপে তাদের সেবা আমি করি না, তাই ওদের যেভাবে আমার মেয়ের লালন পালন চলে সেভাবেই আমি ওদের সেবা দিয়ে আপনাদের আগেও বলেছি। তো ওদের আর আরতিতে হয় না, ওদের সরাসরি আমি নিজে হাতে খাইয়ে দিয়ে তারপরে হাত মুখ মুছিয়ে তারপরে একটু দুপুরবেলা এক এক দিন ঘুম পাড়াই, এক এক দিন বলি খেলা কর। তো যেদিন মনে হয় যে না আজকে ঘুমানোর মতো, আর যেদিনকে মনে হয় খুব গরম পড়েছে যেহেতু গরমকাল, তো সেদিন আর ঘুম পাড়াই না। খাওয়া হয়ে গেছে, এবার ভোগগুলি তুলে নেওয়া হচ্ছে। তুলে নিয়ে ভগবানকে আচমন্য করিয়ে লাল্লাদের হাত মুখ ধুয়ে তারপরে ওদেরকে দুপুরবেলা, আজকে মোটামুটি গরম আছে তবে অতি বেশি নয়, তাই আজকে ঘুম পাড়িয়ে দেবো যে তোরা একটু বিশ্রাম নিয়ে নে। আবারও জল খাইয়ে দিই, যেহেতু কতটুকু ওরা জল খাচ্ছে না খাচ্ছে জানি না। গরমকালে বারে বারে জল খাওয়ানোটা আমার একটা কাজের মধ্যে পড়ে। তো খুব বেশি তো শৃঙ্গার কিছু করাই না, খুবই হালকা শৃঙ্গার, একটু হালকা পাউডার দিয়ে একটা এরকম ন্যাপি পরিয়ে রাখি। হালকা করে, এখন খুব বেশি বিছানা করব না, হালকা করে ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দেব। শীতকাল হলে বিছানাটা অনেক বড় সড়ো হয়, তবে গরমকালে খুব বেশি বিছানা লাগে না দুপুরবেলাটা। রাতেও বিছানাটা বড় হালকাই হয়। তো রাত্রেবেলা বেশিরভাগ ঠান্ডা ওয়েদার থাকলে পরে ন্যাপি পরিয়ে শোয়াই, না হলে পরে একেবারে সব খুলে গা মুছিয়ে, কখনো কখনো সন্ধেবেলা স্নানও করানো হয়। তো প্রতিদিন নয়, যেদিনকে খুব গরম থাকে সেদিনকে আমি সন্ধেবেলা ঘুম থেকে উঠি বা বিকেলবেলা ঘুম থেকে উঠে একবার স্নান করিয়ে দিই, যাতে ওদের তপ্ত শরীরটা একটু শীতল হয় আর ওরা আরাম পায়। এটা ব্যক্তিগত আমার সেবা। যে সেবা আপনারা দর্শন করে আনন্দ নেবেন, তবে ভাব আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন আর সেইভাবে সেবা করার চেষ্টা করবেন। চলুন, এবার চলে এসেছি সন্ধেবেলা সরাসরি আপনাদের কাছে। আমার লাল্লাদেরকে এবার একটু লাড দেখিয়ে আস্তে ধীরে তাদেরকে সন্ধেবেলা তুলব। আজ যেহেতু গরমটা বড্ড কম, খুব বেশি গরম নেই, তাই আজকে আর স্নান করাবো না, একটু হাত মুখ মুছিয়ে দিলেই চলে যাবে। না হলে স্নান করাতে হতো, না হলে ওদের গায়ে আপনি হাতই দিতে পারবেন না, এক একদিন এমন হয়ে যায়। তো এইভাবেই প্রতিদিন থাকে। আর আপনারা না যখন সেবা করবেন, লাল্লাকে বসাবেন, অবশ্যই ওর এই হাতটাতে একটি নরম তুলতুলে কোলবালিশ বা বালিশ দেওয়ার চেষ্টা করবেন, কোনো সাপোর্ট দেবেন। একভাবে হাতটা একটি মুদ্রাতে ওদেরকে রাখতে হয়, তো যাতে আরাম পায়। আমরা তো এইভাবেই দর্শন করছি, তাই না? এবার কিভাবে ওরা বসছে সেটা ওদের উপরে, কিন্তু আমরা তো এইভাবেই দর্শন করি। তো চলুন, এবার হালকা করে ওদেরকে মুছিয়ে ভগবানকেও সেবা দেব। তার আগে একটু জল খাইনি, শীতল ঠান্ডা জল, গরমকালে এটা বড় আবশ্যক। তো আমি বারে বারে ওদের জল পাল্টে দিই আর বারে বারে ওদেরকে জল খাওয়াই। এটা আমার গরমকালে বিশেষভাবে একটা প্রয়োজনীয় কাজ, যাতে ওদের শরীর ভেতর থেকে ডিহাইড্রেট না হয়ে যায়। ভগবানকে দর্শন করুন। এবারে চলুন, ভগবানের যে অর্পিত ফুলগুলো আছে সন্ধ্যাবেলা সমস্ত ফুল তুলে আবার এই জায়গাটা একটু ঝেড়ে দিই, কারণ ভগবান তো এখানেই বিশ্রাম নেবেন, রাতের বিশ্রাম। তো এইটা আমার প্রধান কাজ থাকে। এটা করে তারপরে ভোগ দীপ সমস্ত কিছু। এবারে চলুন, লাল্লাদেরকে একটুখানি ঠান্ডা জল দিয়ে, এই যে মটকায় রেখে দিয়েছি, সেই ঠান্ডা জল দিয়ে, এই কাপড়টি হাতের সামনেই থাকে, এটা দিয়ে আমি ওদেরকে বারে বারে একটু মুছে দিই, যাতে ওরা একটু আরাম অনুভব করে। আর এখন তো ঘুম থেকে উঠেছে, একটু ফ্রেশ করে দেওয়া দরকার। চলুন, এবার ওদের সবার আগে খাবারের ব্যবস্থা করি। ভগবানকে একটু মিষ্টি জল কিছু দেব, আর ওদেরকে সন্ধেবেলা একটু স্ন্যাক্স দিচ্ছি, চিপস। আমার কন্যাকেও দিয়েছি, আজকে আমার কন্যার সাথে কন্যার একটি বন্ধু এসেছে, তাকেও দিয়েছি। ভগবানকে আর লাল্লাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবারে সন্ধেবেলা আমি প্রতিদিনই দীপের আরতি করি ভগবানের সামনে, লাল্লাদেরকে নয়, ভগবানদের।
আর লাল্লাদেরকে শুধু একটু টিপের শীষ আমার মেয়েকে আর ছেলেদের লাল্লাদেরকে একটু দিয়ে দিই। তো আর তুলসী তলাতেও আমার একটি বৃন্দা দেবীকে দীপ অর্পণ করা হয়। চলুন সেই দীপটিকেও আমি সাজিয়ে নিচ্ছি। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আজকে সেবাটা কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। প্রতিদিনই এভাবে দিই, তবে ভক্তরা যখন সঙ্গে থাকে না তখন যেন সেবার মজাটাই আলাদা হয়ে যায় না। জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে। তো গ্রীষ্মকালে আমার প্রতিদিন এইভাবেই সেবা পড়ে, তবে এর থেকেও কিছু ব্যতিক্রম হয়। আগে বৃন্দা দেবীকে দীপ আরতি করে তাকে অর্পণ করে খুব সাধারণভাবে আমি সেবা করি, আগেই বলেছি। তো দিয়ে এবার ভগবানকে আরতি করব। চলুন ঘণ্টা নেড়ে ভগবানকে আগে দীপের আরতি, তারপরে পাখার আরতি করে দিই। যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, তো ভোগ গ্রহণের সময় ভগবানের সামনে যদি একটু বাতাস করা যায় তাহলে তারও শীতলতা অনুভব হবে, সেও আনন্দ পাবে। এটা আমার মনের ভাব। তো সেইভাবেই করছি। করে ভগবানকে এবার হাত জোর করে অনুগ্রহ করে ভোগ নিবেদন করে এবার আমার লাল্লাদেরকে খাওয়ানোর পালা। তো জল খাইয়ে দিয়েছি, এটা স্কিপ করে গেলাম, ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে। জল খাইয়ে এবার চিপস খাওয়াচ্ছি। খাইয়ে আবারও তাদের একটু জল খাইয়ে এবার ওদেরকে ওদের মতো করে ছেড়ে দিই। তবে আমার ছোট্ট সোনা, আমার বাকেবাবু আমার ভীষণ প্রিয়, তো ও আমার সাথে সাথেই সবসময় থাকে। তো চলুন ভগবানের সেবা করে মালা জপ সেরে নিলাম। সেটা আর আপনাদের দেখালাম না। মালা জপের পরে এরকমভাবেই সন্ধ্যাবেলাটা আমার কাটে। এবার সরাসরি রাত্রে চলে আসলাম। তো রাত্রে আমি নই, আমার কন্যা সেবা দিচ্ছে, আপনারা সেটা দর্শন করুন। তো ওর পছন্দের জেলি ওর বন্ধুকে দিয়ে ও কিনিয়েছে। তো ভাইকে আজকে জেলি দেবে, চিপস দেবে, ওর মতো করে ভোগ দেবে। একেবারে কিছু যে পারে তা নয়, তবে চেষ্টা করি যাতে ও ভক্তির পথে থাকতে পারে, ওর মতো করে ওর ভাইদেরও ভালোবাসতে পারে। তাই কখনো কখনো ছেড়ে দিই যে ঠিক আছে, নিজে থেকে যখন দিতে চাইছে। তো আজকে দুই বন্ধু মিলে গিয়ে নিয়ে এসেছে, আর ওর মনে হলো রাত্রে ভাইদের জেলির সাথে চিপসই দেবে, না হলে আমি হয়তো ছাতু, মুড়ি বা দুধ এরকম ধরনের ভোগ দিই। তো আজ ওর মনে হলো যে না, এটাই দেবে। তো হয়তো আমার লাল্লাদেরও এটাই ইচ্ছে আছে, কারণ বাচ্চারা ভগবানের স্বরূপ, তো বাচ্চাদের মনই প্রকট করে দেয়। তো আজ এইটাই বিশেষ সেবা, সব থেকে স্পেশাল সেবা আমার লাল্লাদের। অনেক জায়গায় ভুল ত্রুটি করেছে, আমি যেভাবে রাতে সেবা দিই সেভাবে হয়নি। তবে ওই যে বললাম, ভাই বোনদেরকে কখনো কখনো একা ছাড়তে হয়, তা ছেড়ে দিয়েছি, আজকে তুই সেবা দে। তো রাত্রে এসে ও নিজেই জল খাইয়ে, নিজেই স্ট্রবেরি না লিচি জেলি যেন নিয়ে এসেছিল, জানি না। তো ভেজ যাই আসুক না কেন, আমার মেয়ে এটা অভ্যাস, ওদেরকে না খাইয়ে নিজে খায় না, কিছু কিনতে গেলে পরেও তাই। তো আজ এটাই রাত্রেবেলা আমার লাল্লারা খাবে। তো ওদের খাওয়ানোর পরে আমি অনেক সময় গা মুছিয়ে পাউডার দিয়ে খালি গায়ে শোয়াই। তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর যেহেতু মেয়ে সেবা দিচ্ছে, ওর মতো করেই সেবা দিচ্ছে আমাকে, মানে ভয়েস ওভারটা দিচ্ছি তো বুঝতে পারছে না, নাহলে এই সময় খুব চিল্লাচ্ছিল, আমি আমার মতো করে দিই, হ্যাঁ দিই, এরকম চিল্লাচ্ছিল। আমি বলছিলাম এভাবে না, এইভাবে কর। তো যেটা হয়, মায়ের মন তো, মনে হয় যেন নিজে হাতে করলেই ভালো হতো। তো ওর মতো করে দিয়েছে, এটাই দর্শন করুন। আপনারা আপনাদের বাড়িতে ছোট সদস্যদের পরিবারের নিযুক্ত করবেন ভগবানের সেবায়, গোপাল সোনাদের সেবায়, তারাও যেন কাজে আসতে পারে। আস্তে আস্তে তারাও ভক্তির পথে এগিয়ে যেতে পারবে, আর কিছুই না। তো আজকে এইভাবেই শয়ন পড়লো আমার সোনাদের। আমি হয়তো অন্যভাবে দিতাম, তবে এইভাবেই পড়লো। যদি আপনাদের ভালো লাগে, এই শয়ন দিতে দিতেই আজকের ব্লগটি শেষ করছি। যদি ভালো লাগে, হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভক্তির পথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। করজোরে আপনাদের কাছে সব সময় এই অনুরোধটুকুই থাকি। তো একটু হালকা ঠান্ডা আছে বলে ও মনে হলো একটু ওপরে হালকা চাপা দিয়ে দেওয়া, ওই সময় বৃষ্টি হচ্ছিল, একটু চাপা দিয়ে দিয়েছে। তো তাই এখানেই ব্লগটি শেষ করছি। রাধে রাধে।
সকলে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা নেবেন। রাধে রাধে, রাধে রাধে।